এই প্রচণ্ড গরমে যেটা সবথেকে ভালো জিনিস হচ্ছে বাচ্চাদের স্কুলগুলো ছুটি আছে, তাই ঘোরা বেড়ানোটাও আমাদের জন্য একটা পার্ট অফ দ্য লাইফ। সো এই ঘুরতে বেড়াতে যেতে তো আমরা সকলে ভালোবাসি, কিন্তু এই ঘুরতে বেড়াতে যাওয়ার আগে যে প্রসেসটা হয় মানে ঘরের প্যাকিং, সেটা বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকমই কিছু সহজ টিপস শেয়ার করতে চাই, যেটা ফলো করলে আপনার বাড়ির প্যাকিংটা অনেক ইজি হয়ে যাবে। দেখুন, আমরা যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, যেখানে আমাদের নিজেদের লোকজন আমাদের সাথে থাকে না, যার ফলে বেরোতে গেলে বাড়িটাকে আমাদের বন্ধ করে বেরোতে হয়, সেক্ষেত্রে কিছু কিছু প্রিকশন কিন্তু আমাদের নেওয়া উচিত। যেমন ধরুন, আমার ব্যালকনিটা সাজানো আছে, সব থেকে আগে যেটা করতে হবে, আমার ব্যালকনিটাকে খালি করে দিতে হবে। কেননা গাছ আছে যেহেতু, গাছগুলোকে এইভাবে বন্ধ ঘরে রেখে মারার কোনো যুক্তি হয় না। তাই সবার আগে ব্যালকনিটাকে আমি খালি করে দিচ্ছি। এখানটাকে আমি সাজিয়েছিলাম কিছুদিন আগে, তো সবার আগে আমি সেই সমস্ত ডেকোরেশন আইটেমকে সরিয়ে দেবো। আমি যখন বাড়িতে থাকবো না, সিকিউরিটি এবং সেফটির জন্য সমস্ত জিনিসকে ভেতরে রাখা কিন্তু ভীষণ জরুরি। আর গাছগুলোকে যাতে নিয়মিত জল পায় সেই ব্যবস্থাও কিন্তু আমি করে রেখেছি। আমাদের একজন লোকাল মালি আছে, তিনাকে আমি বলে রেখেছি, তো উনি বলেছেন সময়ে সময়ে এসে জল দিয়ে দেবেন। শুধু আমাকে কি করতে হবে, গাছগুলোকে তার কাছ অবধি পৌঁছে দিতে হবে। আর আমরা যারা বাগান সাজাতে বা ঘর সাজাতে পছন্দ করি, এই গ্রিন গ্রাস তাদের কাছে কিন্তু ভীষণ শখের একটা জিনিস। সো এই গাছগুলোকে বা গ্রাসগুলোকে মেনটেন করা একটু তো কঠিন, একটু তো পরিশ্রমেরই। তাই সবার আগে আমি যেটা করলাম, এই ধুলো থেকে বাঁচার জন্য গ্রাসগুলোকে প্রথমে আমি এই ব্যালকানিতেই রেখে দেবো। সবার প্রথমে দেখুন, আমি গ্রিলটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই গ্রাসটাকে এই গ্রিলের ওপর লাগিয়ে ঝাড়ুর সাহায্যে খুব ভালো করে ঝেড়ে নিলাম, যাতে সমস্ত ধুলো ময়লা যা যা আছে সেগুলো একদম নিচে পড়ে যায়। আর তারপর মেঝেটাকে জাস্ট একটু হালকা করে ঝাড় দিয়ে নিলেই আমার গ্রাসটাও ক্লিন হয়ে যাবে, আর আমি এটাকে সেফভাবে রাখতেও পারবো। কথায় আছে, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সকলে মিলে যদি কোনো কাজ করা যায়, সেই কাজটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনই আপনার একার উপর লোডটাও একটু কম পড়ে। দেখুন, আমি এখানে সমস্ত গাছকে এইভাবে বার করে রেখেছি, এবং প্রচণ্ড গরমের কারণে এই গাছগুলোকে আমি কিছুটা শেডের নিচেও রাখতে চেষ্টা করেছি। এবার পালা হচ্ছে নিজের ঘরটাকে পরিষ্কার করা। দেখুন, এতদিন থাকবো না, ধুলো ময়লা সব কিছু তো পড়বেই, কিন্তু যতটা সম্ভব আমরা পরিষ্কার রাখার চেষ্টাটুকু করতে পারি। সেজন্য সমস্ত বালিশকে আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি। দেখুন, আর একটা কথা আমি এখানে বলতে চাইবো, আমরা চাইলে কিন্তু অনেক কিছু কাজ একসাথে করে ফেলতে পারি, কিন্তু নিজের শরীর এবং পরিশ্রম দুটোকেই কিন্তু মাথায় রেখে কাজ করতে হয়। তাই আমি এইভাবে ঢেকে যাচ্ছি, যাতে আসার পর আমার কাজটা একটু হলেও কম হয়। যাওয়ার আগে মনের আনন্দ এবং উদ্দীপনার কারণে অনেক কাজকে ভীষণ সহজ মনে হয়, এবং কাজের গতিটাও যেন একটু বেশি থাকে। আসার পর মন খারাপও থাকে, তার সাথে একটা ক্লান্তি, সব মিলিয়ে কাজগুলো করতে মোটেও মন চায় না। আর হ্যাঁ, সমস্ত ইলেকট্রিক প্লাগ কিন্তু আমি খুলে রেখেছি। যেমন ধরুন, গিজার, এসি। আপনারা হয়তো ভাববেন যেগুলোতে ইউজ হচ্ছে না, তাহলে কেনই বা খুলবো? কিন্তু কি বলুন তো, এগুলোকে খুলে রাখা ভীষণ জরুরি হয়ে যায়। কেন ধরুন, আপনি বাড়িতে নেই, কোনো রকম সমস্যা হলে যাতে আপনার বাড়িটা এফেক্টেড না হয়। শুধু বাড়ি গোছালেই কিন্তু হবে না, নিজের লাগেজটাকেও গোছাতে মন লাগাতে হবে। আমি যেটা করি, সবার আগে একটা লিস্ট বানিয়ে নিই, এবং এই লিস্ট দেখেই আমি সমস্ত লাগেজ গুছিয়ে নিই। সেই জন্য আমার লাগেজ গোছাতে ৮ ঘন্টা থেকে ১ ঘন্টার বেশি কিন্তু সময় লাগে না। আপনারাও এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আপনাদের লাগেজ গোছানোর কাজটাও অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে আপনাদের সাথে একরকমভাবে বেডরুম ঢাকার বা বেডরুমকে পরিষ্কার রাখার টিপস শেয়ার করেছি। এবার দেখাচ্ছি আর এক রকম। আমি প্রথমে যেটা করব, চাদরটা তুলে, যে চাদরটা আমি ইউজ করছিলাম, চাদর চেঞ্জ না করে এইভাবে বালিশগুলোকে গদির ওপর রেখে ওই চাদরটাকেই তার উপরে পেতে দিলাম। এতে কি হবে, এতে যেটা হবে, আপনার বালিশগুলোর উপরে কোনো ধুলো ময়লা পড়বে না, এবং যেহেতু এই চাদরটা আপনি আগে থেকে ব্যবহার করছেন, তাই আসার পর জাস্ট চাদরটা কেচে দিলেই আপনার বাড়িটা কিন্তু অনেকটা, বিশেষ করে আপনার বেডটা অনেকটা পরিষ্কার থাকবে। তার জন্য আলাদা করে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না।
এবার আসি সোফা। সোফা ক্লিন রাখাও কিন্তু ভীষণ জরুরি। আপনি থাকবেন না তো আপনার বাড়িতে রোজ ডাস্টিং হবে না, ধুলো পড়বে। সেক্ষেত্রে সোফাটাকেও ঢেকে যাওয়া কিন্তু আমি ব্যক্তিগতভাবেই ভীষণ পছন্দ করি। এতে কি হয়, বাড়িতে আসার পর কাজগুলো একটু কম হয়। ডাইনিং টেবিলের ওপর যেই ম্যাটগুলো রাখা ছিল, সবার আগে সেই ম্যাটগুলোকে তুলে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আমি রেখে দেবো। এতে কি হবে, জাস্ট একটা ম্যাট পরিষ্কার করলেই বাকি সব কটা ম্যাট পরিষ্কার পাওয়া যাবে। আর আমি এই টেবিলের ওপর যা যা জিনিস আছে সব সরিয়ে দিয়ে টেবিলটাকে খুব ভালো করে একবার মুছে নেব। আসলে এখন একবার মুছে নিলে অনেক দিন পরেও যখন ধুলোগুলো পড়বে সেই ধুলোগুলো জমবে না, যার ফলে সেগুলো ক্লিন করা অনেক ইজি হবে। এবার পালা রান্নাঘর। রান্নাঘর কিন্তু ভীষণ একটা সেন্সিটিভ জায়গা, তাই সমস্ত প্লাগকে বন্ধ করে মনে করে খুলে রাখা জরুরি। যেমন ধরুন মিক্সি, ফ্রিজ, আমাদের ওয়াটার পিউরিফায়ার, মাইক্রোওয়েভেন, সমস্ত প্লাগকে খুলে রেখে যাওয়াটাই কিন্তু শ্রেয়। এরকম ওপেন নর্দমার মুখ কিন্তু আমাদের সকলের বাড়িতে একটা দুটো থাকে। সো এটাকে যদি ঢেকে আসা যায়, অনেক পোকামাকড়ের আসার থেকেও উপকার পাওয়া যায়। রান্নাঘরের এরকম ক্যাবিনেটের মধ্যে আমরা যারা বাসন রাখি, সেক্ষেত্রে যদি আমরা বাসনগুলোকে জাস্ট একটু উল্টে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পোকামাকড় থেকে বাঁচার চান্স বেড়ে যায়। মানে আপনি যদি বাসনগুলোকে উল্টে রাখেন তাহলে কিন্তু খুব একটা বেশি পোকা হওয়ার, নোংরা হওয়ার চান্স নেই। আর মশলার কৌটোগুলো চেষ্টা করি সবসময় একটু খালির দিকে রেখে আসতে। একদম খালি করাটা ঠিক নয়, তাই খুবই কম পরিমাণ রাখি, যাতে বাড়ি গিয়ে ফেলে দিলে সেগুলো নষ্ট হবে না। এইভাবে আমি আমার রান্নাঘরের কাজগুলোকে সহজ করে ফেলি এবং ফ্রিজটাকেও পরিষ্কার করেই আসি, যাতে ঘুরে আসার পর আমার কাজটা একটু হালকা হয়। আর এতদিনের জন্য বন্ধ থাকবে, রান্নাঘরকে খুব ভালো করে পরিষ্কার করা উচিত, না হলে কিন্তু মাকড়সা বা আরশোলা জাতীয় উপদ্রব খুব বেড়ে যায়। আর আমার কি বলুন তো, পিঁপড়ের উপদ্রব ভীষণ বেশি, সেই জন্য আমাকে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আর দেখুন আমি এখানে একটু নারকেল তেল লাগিয়ে নিচ্ছি, কেননা এই লোহার ওপর যদি আমি এই নর্মালভাবেই ওভেনটাকে ছেড়ে যাই তো রাস্ট পড়ে এটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটু নারকেল তেল লাগিয়ে জাস্ট একটু হালকা করে ঘুরিয়ে নেন, তাহলে আপনার যে বার্নারটা খুব সহজে কিন্তু খুলে যাবে। সেম পদ্ধতিতে আমি আমার বাড়ির যতগুলো লোহার পয়েন্ট ছিল, লক বা দরজার যে নিচের স্কেটিংটা থাকে, সেটা সব জায়গায় আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে এতদিন ব্যবহার না করলেও যে একটা শক্ত ভাব তৈরি হয় সেটা না থাকে। এইভাবে বাড়ির প্রত্যেকটা পার্টকে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে আমি নিজেকে তৈরি করে নিই বাড়ি থেকে রওনা হওয়ার জন্য। দেখুন, ঘুরতে বেড়াতে যেতে আমাদের সকলের পছন্দ, কিন্তু ঘুরে আসার পর নিজের সুইট হোমটা যাতে সুইটভাবেই আমরা পেতে পারি, তারই কিছু টিপস আজকের এই ভিডিওতে আমি শেয়ার করলাম। আশা করি এই টিপসগুলো দেখলে বা জানলে আপনারও এই জার্নিটা খুব সহজ হয়ে যাবে। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু ব্লগ নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। টাটা।